হাফসা কান্দে রে। হযরত ওমর বলে মা কান্দিস না মা, মা তুমি আমার কাছে আসো, মা আমার কাছে আসো। হযরত ওমর মেয়ে হাফসা সে কান্দে। হযরত ওমর বলে বেটা আব্দুল্লাহ রে আমি তো চলিয়ে যাব। হযরত ওমর বলছে মা হাফসা কান্দিস না মা, বিশ্ব নবী চলে গিয়েছে পৃথিবীর থেকে, হযরত আবু বকর চলে গিয়েছে, মা আমার ওমরও যাবার সময় হয়ে গেছে রে আব্দুল্লাহ রে। আর বাবা আমি তোর কাছে বলি, কি নাম বাবা? মানাল হক। কত বা? 500 টাকা। মানাল হক 500 টাকা দিলেন আল্লাহ। মাবুদ মনালকের জীবনের গুনাহ মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, বেমার আজার থেকে আল্লাহ শিফা দান করে দাও, আল্লাহ তার খায়ের বরকত দিয়ে দাও, আল্লাহ তার বাড়ির মধ্যে রেজেক পৌঁছাইয়া দাও। হযরত ওমর বলে হা আব্দুল্লাহ রে তুমি আমার জন্যে ও তার বোন সহকারে তুমি এমন মানুষের কাছে যা। হাফসা আমি ওমর মদিনার রাষ্ট্রপতি ছিলাম ঠিক মা, আমি বড় ভিখারি, আমার জন্য তুমি সাহায্য করতে যাও। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমরের মেয়ে হাফসা বলে আব্বা গো আমরা হলো রাষ্ট্রপতির মেয়ে, আমরা কার কাছে সাহায্য চাবো, কার কাছে হাত পাতাবো, আপনি কিসের সাহায্যের কথা বলে? হযরত ওমর বলছে মা আমি মদিনার রাষ্ট্রপতি ছিলাম, আজকে আমি যার কাছে তোমাকে পাঠাতে দেব তার কাছে যে আমার জন্য সাহায্য চাইতে হবে। হযরতে হাফসা বলছে আব্বা গো কার কাছে সাহায্য চাবো? হযরত ওমর বলল হাফসা বেটি বিশ্ব নবী রাসূলুল্লাহ মা আয়েশা আম্মাজনের কাছে তুমি সাহায্য বলে যাও। কইছে আব্বা কিসের সাহায্য? নবীজির বিবি আয়েশার কাছে যাওয়া। হযরত ওমর বলছে হাফসা রে আয়েশাকে যে বলবা আয়েশা রাসূলুল্লাহর কবর যেখানে হয়েছে, তারপরে তোমার আব্বা আবু বকরের কবর হয়েছে, তারপরে জায়গাটা খালি হয়ে আছে, ওই জায়গাটায় আমার কবর দিতে দিবি কিনা এইটা আয়েশার কাছে সাহায্যের জন্য তুমি চাও। আয়েশা যদি অনুমতি দেয় আমি আবু বকরের পাশে শুয়ে থাকবো রে আয়েশা। আচ্ছা যতকাল পর্যন্ত রাসূল ইস্তিমা আয়েশা পারমিশন দেবে না অতক্ষণ আমার কবরটা আবু বকর রাসূলুল্লাহর পাশে হবে না। লাইন থাকবে বাবা। একজন 4 বস্তা সিমেন্ট দিবে। কি নাম? আব্দুল মুত্তালিব। তার বাবার জন্য দোয়া। আল্লাহ আব্দুল মুত্তালিব কি সুন্দর নাম, তার বাবার জন্য 4 বস্তা সিমেন্ট দিয়ে খুশি হয়ে যান। আল্লাহু আকবার নাই তাকবীর। আল্লাহ আব্দুল মুত্তালিব কি সুন্দর নাম, 4 বস্তা সিমেন্ট দিয়ে খুশি হয়ে যান। তার বাবা আছে কবরে আছে পড়িয়ে মাপ করে দিবে আল্লাহ তুমি জানো রে। আসুন আব্দুল মুত্তালিব মত করিয়ে 4 বস্তা দিতে পারে না, 2 বস্তা 5 জনদের 10 বস্তা হয়ে 14 বস্তা হয়ে যাবে। আসো বাবা আজকে দিতে পারে না সিমেন্ট তো আজকে দেওয়া সম্ভব না, ওয়াদা দেনেওয়ালা হলে হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন মুত্তালিবের মতন করে 2 বস্তা দেই, 2 বস্তা দেনেওয়ালা ইনশাল্লাহ। একটা হুজুর আমি তো টাকা দিব না, 2 বছর সিমেন্ট দেবো আল্লাহর ঘরের জন্য, এই ঘর সাদাকাতুল জারিয়া, এই দান তোমার বিফলে যাবে না। মা বাবা পাই থাকবে কিয়ামত পর্যন্ত, তোমার বাবা মা যতদিন থাকবে কবরের মধ্যে, যতদিন আল্লাহর ঘর মসজিদ বাইতুল আল্লাহর ঘর থাকবে অতদিন তোর মা বাবা কবরে, রাসূলের হাদিস পাইয়া থাকবে কবরের মধ্যে। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া। হ্যাঁ জন্য বাপ ইনশাল্লাহ আজকে দিতে পারি না, কমপক্ষে বাবা মা যাবার কালে 1 বস্তা করে সিমেন্ট ওয়াদা দিয়ে যায়। হুজুর আজকে তো সিমেন্ট দিতে পারবো না, আমি আমার মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট আজকে ওয়াদা করে গেলাম। 1 বস্তা আজকে 1 বস্তা করি আজকে খাইও, একটা করে বস্তা সিমেন্ট আল্লাহ ঘরে যখন দরজা কাম করবে 1 বস্তাকে সিমেন্ট দান করে দিয়ে যাবে ইনশাল্লাহ। আসেন বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, পড়বেন বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমাদের মুহূর্তের একদম পর্যন্ত যাতে 5 ওয়াক্ত নামাজই বানিয়ে দেয়। যেরকম আমিন।
দিলেন। এই মসজিদের কাম আপনাদের দায় দায়িত্ব, সমাজের মানুষের দায় দায়িত্ব, যেরকম ঠিক না ঠিক। এই মসজিদ সুন্দর করে বানা। আমি আমার মসজিদের প্রেসিডেন্ট, আমি নিজেই প্রেসিডেন্ট। আমি আমার মসজিদে যে বান্ডারি ওয়ালের যে গেটটা যে বানাইলাম, এই 1 সপ্তাহ শেষ হলো করা। বাবারে কার হাত ধরছি, কত চ্যাংড়ার হাত ধরি এত সুন্দর করে মসজিদের গেটটা যে মিস্ত্রি বানিয়ে দিলেন, মেন বান্ডারি ওয়ালের গেটটা এত ডিজাইন করে দিলেন। এখনো দোকানে 4,500 আজকে হিসাব করে দিলাম সকালে, এখনো দোকানি মাত্র 4,033 টাকা পায়। তে আমার ওই গেটের ঋণ শেষ। তার ভিতরে আমি খুঁজি চাঁড়াগুলোটাই এলে চাঁড়া সমাজে আছে 500, 1000, 2000, 3000 করে নিয়ে এখন সবাই কয় এত সুন্দর গেট বানাইছে মসজিদের বাউন্ডারি ওয়ালের, এত সুন্দর রড দিয়ে এত সুন্দর করে ফিটিং করেছিল মিস্ত্রি। বাবা এটা তো থাকি যাবে আমাদের, আমরা থাকবো, আমার বাচ্চারা দেখি থাকবে। এটি যে আমার সহযোগিতা না করি তাহলে সমাজের কাম করবে কারা বাবা, ঠিক না ঠিক? এই শালা যুবক ভাইরা সবার কাছে অনুরোধ থাকলো, আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর যত সৌন্দর্য রাখবেন আল্লাহ তোমার বাড়ি অত সৌন্দর্য রাখবে। আল্লাহর ঘর যত ভালো রাখবেন আল্লাহ তোমার বাড়ি তত ভালোই রাখবে। আল্লাহর ঘর যত সৌন্দর্য বাড়িয়ে দিবেন আল্লাহ কাল কিয়ামতে জান্নাতের অত সৌন্দর্য বাড়িয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে মা আয়েশা আম্মাজান রাসূলুল্লাহর স্ত্রী দরবারে হাজির হয়েছিলেন। আয়েশা দেখে হাফসা কান্দে কে, হাফসা রে কান্দিস কেন রে হাফসা, আমার রাসূলুল্লাহ চলে গেছে কবরে। হাফসা আমি আবু বকরের দ্বিতীয় কন্যা, আমি আয়েশা, আমার আব্বা কবরে চলে গেছে। আরে হাফসা তোমার আব্বা কবরে চলে যাবে, কান্দে লাভ হবে না। হাফসা বলছে বনি রে তুমিও নবীর স্ত্রী আমিও নবীর স্ত্রী, তোর যতটুকু অধিকার আমার অতটুকু অধিকার। আয়েশা আমার আব্বা দ্রুত বড় পানি দিলে তোর দরবারে, আমাকে কালিয়াতি ফিরে দিও, আমি তোর কাছে সাহায্যের জন্য আসিলাম। আয়েশা বলছে আফসারে তোর বাবা হলো মদিনার রাষ্ট্রপতি, আমি তোর বাবাকে কি সাহায্য দেব, তুমি আমার কাছে কি বা চাবা আমি বা কি দেব। হাফসা বলছে গো বোন রে, আমার আব্বা তোমার কাছে বললো তুমি যতক্ষণ হা কবা না অতক্ষণ আমার আব্বা শান্তি পাবে না। কয়ে কি চাই তোমার আব্বা আমার সাহায্য। ও গো আয়েশা বোন, রাসূলুল্লাহর কবরের পরে তোমার আব্বা আবু বকর শুয়ে আছে রে আয়েশা। আবু বকরের পরে কারো কবর হয় নাই, ওই পরের কবরটার জায়গাটা মাটিটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়, পারমিশনটা চায়। সুবহানাল্লাহ। আয়েশা আপনি যদি অধিকার আপনি নবীর স্ত্রী। আয়েশা মনে মনে ভাবছিল হায় আল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম আমার রসুলের পরে আমার আব্বা শুয়ে আছে, আমার আব্বার পরে আমার কবরটা হবে, আমি আশা করছি ওই কবরের জায়গাটা আমার সাথে হবে, কিন্তু আমার ভাগ্য হলো না। আয়েশা তখন ভাবলো আল্লাহ আবু বকর ছিলেন আমার আব্বার নবীর বন্ধু, আমার নবীর বন্ধু হযরত ওমর ছিলেন, আমি কেন থাকবো। হাফসা আমি কথা দিয়ে দিলাম, ঠিক আছে হাফসা তোমার আব্বার কবরটা আমার আব্বার পাশে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাপজান আমরা সবাই নিয়ত করি যাতে আমার কবরটা যাতে আমাদের মসজিদের কবরস্থানের সামনে হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। মা বোনেরা আমি বলতেছি, মা বোনকে আমার যে সমস্ত মা বোন আছেন, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে রমজান আসতেছে, এই যে ফেব্রুয়ারি 18 তারিখে রোজা, ফেব্রুয়ারি 2026 সালে 18 ফেব্রুয়ারিতে রোজা পহেলা রমজান হবে। মা এই পহেলা রমজানে 2026 সালে ফেব্রুয়ারির 18 তারিখ থেকে পহেলা রমজান হবে। আমি ক্যালেন্ডারে দেখছিলাম, আল্লাহ আমি ক্যালেন্ডার পাইলাম 18 ফেব্রুয়ারি না বাবা, 18 ফেব্রুয়ারি আমি কালকেও দেখলাম ক্যালেন্ডারত। তা ঠিক আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো মা বোনেরা, আর পর্দায় পুষিতে থাকবো। মা পর্দা করাটা নফল সুন্নত মোস্তাহাব না, মা আল্লাহ ফরজ করে দিয়েছে তোমাদের উপরে। আর সময় পেলে মা ওয়াতাত বালাহা স্বামীর খেজমত করবেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা ভাই আমার বন্ধুরা যারা আছেন, যে সমস্ত ভাই আছেন, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রসুল বলছে ওয়াক্ত মতে নামাজ পড়া।
রসুলকে আবার প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? রসুল বলল কালা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। রসুলকে আবার প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, নবী গো আরো কোনো আমল আছে নাকি? রসুল বলল আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, ইসলামকে জিন্দা করা, জিহাদ করলে ওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জন্য বলছি বাবা, এই বুড়ে বয়সে মক্তব যাওয়া সম্ভব না, মাদ্রাসা যাওয়া সম্ভব না, কমপক্ষে আল্লাহ রাস্তায় 3টে দিন দিনের রাস্তায় চলবো, পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাতে উজু গোসলের ফরজটা জানি। যেরকম ঠিক না ঠিক, নিজে তো শিখি নাই এলা গোসলের ফরজ, এলাও জানি না 10টা দায়নি সুন্নত কি, এলা মুসের কানি ভেদরে বিড়িয়েছি আসলে নাই, কামড়ে সিঁড়ি ফেলায়, রাগ করি চার দোকানে বসি কিড়িস কিড়ি কামড়ায়। এই জন্য বাচ্চাগুলোকে সকালবেলা বৈকেলবেলা মক্তবে পাঠাবেন। তোমার মেয়ে কবে বাবা গোসলের ফরজ হুজুর করেছে 3টে, কি কোষ কি মা? হ্যাঁ হুজুর শিখেছে। মা আমি তো জানো না, কোষ খাও ফির কত ইয়ারে সর্বনাশ। চারে কুচি চারে মোজা হাবু দুবিশে 4, 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমার, আর কামাহু কাম 1370 কাত, মুসলমানি পাঁচবে না ইমানতে 7, 30 রোজা 30 নিয়াত জানবো ইকিন, তুই মুতি 3 রে বাবা গোসলতে 3। এই আমল শিখতে চান কমপক্ষে মাসে 3টে দিন যাবেন, বাচ্চাগুলোকে মুক্তভাবে পাঠাইবেন, ইসলাম জিন্দা হয়ে যাবে, ইসলাম কোনোদিন ডুবে যাবে না। গ্রামের মধ্যে মদখোর থাকবে না, সুদখোর থাকবে না, গ্রামের মধ্যে জানাকারী থাকবে না, ট্যাবলেট খাওয়া থাকবে না, মদারু জুয়েরু থাকবে না, যেখানে আল্লাহর কোরআনের আলো জ্বলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো, যেরকম আমিন। এখন বাবা দোয়া হয়ে যাবে, মা বোনেরা এসা দেরি করবে নাকি বাবা, এখন দোয়া হয়ে যাবে, সবাই হাত তোলেন, আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, কালো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। মাবুদ এশার নামাজ দেখি এখন 12টা বাজে, মাওলা 5 মিনিট কম। মাবুদ রে এই পোকা লাগিয়ে জমিনে, মাওলা তোর মুষ্টিময় বান্দা তোর কথা, তোর নবীর কথা শোনার জন্য মাবুদ রে এখনো পর্যন্ত ময়না পাখির মতন করে বসে আছে। জানি না কার অন্তরে কি বেদনা, মাওলা কার অন্তরে কি দুঃখ তুমি ছাড়া কেউ বুঝতে পারে না। মাবুদ রে কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো ছেলে নাই, মেয়ে নাই। মাওলা সেই বান্দা বান্দিরা হাত তুলছে, আল্লাহ আল্লাহ জিনিয়াতে হাত তুলছে, তাদের মনের আশা তুমি পূরণ করে দে রে মাওলা। মাবুদ জীবনে কত গুনাহ করছি, কত ভুল করেছি আল্লাহ, নামাজের মধ্যে কত ফাঁকি দিয়েছিলাম, আজকে খাস দিলে তওবা করে নিলাম আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ কায়েজা করব না। মাবুদ পর্দার আড়ালের মধ্যে কত মা বোন আল্লাহ আসিয়েছে, আল্লাহ কত মা বোন আছে কারো মা নাই, কারো আব্বা নাই, কত মা বোন আছে মাবুদ মার কবর দেখলে কান্দে, আব্বার কবর দেখি কান্দে। আল্লাহ আজকের মা বোন জলসার মধ্যে এসেছে, আল্লাহ আল্লাহ মা বোনদের মা বাবার কবর গুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দে আল্লাহ। মাবুদ এই এলাকা পোকারা গেলে কারা যত মা বোন এসেছে আল্লাহ, প্রতিটা মা বোনকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দে, পর্দা নিশি বানিয়ে দে আল্লাহ, প্রতিটা মা বোনকে তুমি স্বামী ভক্ত বানিয়ে দে আল্লাহ। মাবুদ তোর ঘরের জন্য দোয়া শেষ করে নাই, তোর ঘরের জন্য বাউলারে 1000 কোটি টাকা ওয়াদা দিয়েছে, নগদ দিয়েছে, 500 কোটি দিয়েছে, 100 200 দিয়েছে, যাই যেটা পেয়েছে দিয়েছে
আল্লাহ টাকা দিতে পারে নাই, সিমেন্ট ওয়াদা করেছে আল্লাহ। আল্লাহ যারা যেটা পছন্দ করো দান, সেটিও ছিল করে আল্লাহ আজকের দানখানি তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ। যারা যারা হাত তুলেছে, কারো মালাই কারো পালাই, আদরের মা কবরে পড়ে আছে, আদরে আব্বা মাওলারে, যে আব্বা না খেয়ে ছেলেগুলোকে খোয়ায়, দামি দামি কাপড় ছেলে মেয়েকে কিনে দেয়, সে আব্বা কবরের মধ্যে পড়ে আছে। ওয়াজ করতে গেছিলাম, মা গভীর রাতে ডাকছিলাম, মা আমি সভা করে বাড়ি আসলাম। আমার মা গাঠির দরজার মধ্যে দাঁড়িয়ে ছিল, বাবা এত রাতে সভা করি কেন বাড়ি আসিস? সেই মা নাই, আর গানের কাজে দাঁড়িয়ে থাকে তারে বলা। আজকে সেই মা হারার মতন বান্দা কত না হাত তুলেছে, আব্বা হারার মতন বান্দা হাত তুলেছে। খাস করি মাওলা আমার হযরত ভাইয়ের ছেলে জুবাইর, আব্বাটা আদরের ছিল, একসাথে জলসা করছিলাম হযরত ভাই ভাই। আল্লাহ কবরের মধ্যে পড়িয়েছে। আল্লাহ তার নেক সন্তান আজকে বড় আলেম হয়েছে, আল্লাহ তার হাতে ছিল করি আজকের এই জলসা কিনি তুমি কবুল মঞ্জুর করে নি আল্লাহ। আল্লাহ আজকে জলসাতে আল্লাহ কত মুরব্বী কেরাম, কত জ্ঞানী গুণী বান্দা হাত তুলছে, কত ওলামা দিন হাত তুলছে, আল্লাহ কত তালিম হাত তুলছে। আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাতে ছিল করিয়ে আজকের এই পোকা লাগিয়ে জলসা আল্লাহ মিলাদুন নবী কেন তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই সমাজবাসীর মহব্বত পয়দা করে দাও। এই মসজিদকে আল্লাহ দোতলা বিল্ডিং বানিয়ে দাও। এই মসজিদকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।